ভাই এখন মানুষ কাজ করে কেমন করি তুমি পানি বানুন হয় ভাই এক বোতল পানি দেওয়া যাবে ভাইস্তে। না না ইল্লা পানি দাও না ইল্লা কোনটা ধরে যাবেন আছে ইল্লা ধরে যাচ্ছি আমার ভাইয়ের জন্য ধর। আমার খালি তুমি এক ঢোক খালি কেমন আরে আমারে আছে আছে তোরা ভাইও হ্যাঁ ভাইও সকাল থেকে কাজে করতে আছি, বেলাটা মাথার উপরে খাড়া হয়েছে। গরমতে আসলে ভাইও বেলাটা তো হারাই হয়েছে গরমতে কলজের আমার ফাটি যাবার আছে। কথা আর কন্যা ভাইও বাপরে বাপ গরম দেখছে মাথা দিব না ঘাম বেরবান আসছে যদি পানি খানু হয় তাহলে মোর কলজেটা ঠান্ডা হইলে ভাইও মোর মনে হয় কলজে ফাটি যায়। পানিতে কোনটে পান্তা এই মুন্ডুক এখন তোলার তো দেখুন কোনোটা একটা সেয়াও নাই ভাইও একটা দম নিলেও হয় পানি খেলেও হয় ভাইও যে শরীর আর কাজ করবে চায় না এইখানে জায়গা আগেয়া চলো ভাইও গাছের তল যাই। মোর তো শরীরে চলে না মুই তো এখানে একবার পাং না ভাইও একটু কায়দা করি না ভাইও। আচ্ছা হোক এখানে তো খেলি পাচ্ছি কোনো মতে ঠেলি পার করা নাকি দেখনে জায়গা। আরে মাইকের কাম যদি ফির ভাল করে না করেন আল্লাহর কাছে তো ফির হিসাব দেওয়া লাগবে বুঝতেন না টাকাও দিবে সামান না। টাকাও তো দিবে তখন না সেটাও তো ঠিক হোক করিয়ে কি কষ্ট হইলে আর কি করবেন ঠেকা এই গরমত মোর কলজে আমার ফাটি যায়। মানে পানি খাওয়া নাগলে ভাইও, পানি না খাইলে ভাইও মুড়ি মরি যায়। পানি ব্যবস্থা করবো ছায়া যাই গাছের তল যায় জল নেই। ধরো তো ভাইও মাথা আমার উঠবে না ধরো ছায়া যাওয়া নাকি ভাইও। আছে বসি বসে যাইবে কি তুমি রাত বসা যায় বসে যাইবে বসি বাপরে বাপ ভাই যে রোদ উঠছে ভাই এখন মানুষ কাজ করে কেমন করি থাকাই যায় না ভাই। তাতে ওই দোলার মাজত জমি কি রোদ ভাই, মনে হয় মাথা গরমতে ছিঁড়ি যায়। এখন যদি তুমি পানি বানুন হয় ভাই ভাই এটা পানি খাওয়াই লাগবে ভাই, নাহলে কলজে ফাটি যাবে। সাইডও পাকে কোনোটা দেখুন বাড়িও নাই পানি যে রোদটি উঠছে পানি কি পান করতে ভাই দেখেন না সাইডও পাকের অবস্থাটা এখন মানুষ হাতে নাই ভাই কাজ করি কেমন করি হ্যাঁ এই দোলার মাজত ভাই এ বাবা এ বাবা ভাইস্তে যে এক বোতল পানি দেওয়া যাবে ভাইস্তে। না না ইল্লা পানি দাও না ইল্লা কোনটা ধরে যাবেন আছে ইল্লা ধরে যাচ্ছি আমার ভাইয়ের জন্য ধর। আমার খালি তুমি এক ঢোক খালি কেমন আরে আমারে আছে আছে তোরা আরে পানি এনে খাওয়ার পান না। কাজ করতে করতে আমার জীবনটা বেড়ে যাওয়ার আছে পানি এনে খাওয়ার পান না তোরা আমারে আছে। বাবা কইছো আরে না না দাও না আরে খালি এক ঢোক তোমার দেবো। বহুত সব হবে ভাইস্তে। না না আমার এক বোতল এলে পানি দাও না ইল্লা খালি এক ঢোক, আমার খালি ভাই এক নাই ঢোক। ফির গাইল পারবে। ভাইস্তে কলজে না, ফাটি না, যাওয়া আছে না, ভাইস্তে, না, এক না, বোতল পানি দেও আরে খালি ভাইস্তে। এক ঢোক এক আরে না না এক ঢোক আমার নয় গেলে যাব ভাই যাবে যাবে। ভাইস্তে ভাইস্তে আরে না না ভাইস্তে এক বোতল আরে না এলে দাও না না এ ভাইস্তে দিয়ে দাও না দিয়ে দাও। আরে দিয়ে দাও দিয়ে দাও আরে ভাইস্তে কোনটা যান দেখ কি দিছে ওরে পানি দাও পানি ধরে যাবেন আছে আমাকে না পানি দিবে আরে সাসা এলে তো দেওয়া যায় না। ভাইস্তে এক ঢোক পানি খাই ভাইস্তে, কলজেটা ফাটি যাবে না ভাইস্তে। গরম দেখছেন অবস্থা কি হয়েছে এখন পানি দিলে নয় খাইলেও হয় খালি এক ঢোক ভাইস্তে। হোক তোমরা এক খাও বেশ লাগছে খুব অর্ধেক হইলেও তো অল্প না খামো ঠান্ডা হইলে কলজেটা ঠান্ডা হইলে আল্লাহ তোর ভাল করুক ভাইস্তে। দিলে তোমার বাপের হবার নয় দিলে নিও ভাই দেখছেন এর আগত তো ছাওয়া না গেল আমার বাড়ির বগলের ভাইস্তে বুঝছেন কি আর কই 2 বোতল পানি ছিল বুঝছেন দেখলেন তো একদম যদি দিল দেখো ভাই সকাল
মাদ্রাসা ঘরে এক বোতল পানি নিয়ে আনছে, তাকে আমার বেকার তাকে খাইয়ে। আমারও একটা বেটা আছে বুঝছে, আমি বড় হইলে মাদ্রাসার সাথে মানুষ হবার। ভাই ভাই মাদ্রাসা ছাড়া ভাই সব কত মানুষ হবার না ভাই, সব মানুষ করবে চাইলে মাদ্রাসা ঠিক হবে ভাই। চলো মাঝখানে কাটি গেছে, শেষ করে বাড়ি যাওয়া নাকি, চলো। না মাইসের কাজ করা না করলে তো না হলে তো হয় না, আইসো চলো। এই তীব্র গরমে একটু পানি কি যে প্রশান্তির, তা পান করার সময়ই বোঝা যায়। কিন্তু নুন আনতেই পান্তা ফুরোয় যাদের, সেসব লোকদের কাছে রেফ্রিজারেটরের ঠান্ডা পানি এক বিলাসিতা। রাস্তাঘাটে, জমিতে, কর্মস্থলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা লোকদের জন্য একটু ক্যাম্পেইন করে দেখুন না, বুঝবেন তীব্র গরমে প্রশান্তি শুধু ঠান্ডা পানি পান করার মাঝেই না, দান করার মাঝেও রয়েছে। তাই আসুন আমরা এই গরমে কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। হজরতে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন প্রকারের দান সর্বোত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি পান করানো।